নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রূপা মণ্ডল, রূপাশ্রী চ্যানেল থেকে বলছি। আজকে একটা ছোট্ট করে ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। তো যে কথা বলতে এলাম যে মঞ্জু দাস বলে একটি বোন, সে বাবলি মুখার্জির কাছে গিয়ে সেও প্রতারণা হয়েছে, 25,000 টাকা দিয়েছে। একটা ছোট্ট কাজের জন্য ওনার কাছে গেছিলেন, যে ওনার হাজব্যান্ড এক মহিলাকে নিয়ে আছেন। হ্যাঁ, সেটার একটা প্রুফ দিয়ে ম্যাডাম আমাকে দিন, আর নাইলে আমি ওই ঘরে সংসার করতে চাই, হয় ওই মহিলা থাকুক, আর নাহলে আমি থাকি। কেন এক ঘরে তো আর দুজন মানে সংসার করা যায় না, ও বেরিয়ে যাক, আমি থাকি। আর নাইলে আপনি একটা আমাকে প্রুফ দিন। এই সমস্যা নিয়ে বাবলি মুখার্জির কাছে গিয়েছিলেন। বাবলি মুখার্জি বলেছিলেন সমস্যার সমাধান আমি করে দেবো, 40,000 টাকা আমাকে দিতে হবে। ও বলেছিল আমি বাসন মাজার কাজ করি, আমি এত টাকা তো দিতে পারবো না দিদি, তো আমি আপনাকে 25,000 টাকা দিতে পারবো, তো আপনি চলেন। তো নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে সেখানে গিয়ে উল্টে ওই মঞ্জু দাসকেই দোষারোপ করে দিল। ওর চরিত্র ওখানে খারাপ তুলে ধরলো, যে ওর নাকি চরিত্র খারাপ, ও নাকি অন্যজনের সঙ্গে প্রেম করে, ভালোবাসা করে, এ করে। মানে উল্টে যারই টাকা নিল, যারই কাজটা নিয়ে গেল, তাকেই চরিত্র খারাপ বলে দোষারোপ করে দিল। আর স্বামীকে একবারও জিজ্ঞেস করলো না যে তোমার বউ থাকতে, রেজিস্ট্রি করা বউ থাকতে তুমি কেন অন্য মহিলা নিয়ে সংসার করছো, কেন তুমি তোমার বউ বাইরে থাকবে, দরকার পড়লে সেই মহিলা বাড়ির বাইরে থাকবে। একবারও কিছু জিজ্ঞেস করলো না। ওরা মা মেয়ে অসহায়, ওনাকে দেখে এরা সবাই মিলে চড়াও হয়। আর বাবলি মুখার্জি প্রচণ্ড ওদেরকে প্রেশার ক্রিয়েট করে যে 1,20,000 টাকা নিয়ে তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও। হ্যাঁ, যেখানে কোর্ট থেকে ও 8 বছর কেস লড়েছে, তো কোর্ট থেকে মানে রায় পেয়েছে যে বাবলি মুখার্জি, কোর্ট থেকে ওই মঞ্জু দাস মানে রায় পেয়েছে যে 3 লক্ষ টাকা মানে খোরপোশের টাকা ওকে দিতে হবে, ওর হাজব্যান্ডকে মঞ্জু দাসকে দিতে হবে। যেহেতু 8 বছর কেস করেছে, কোনো সংসারের খরচা দেয়নি, ও নিজে লোকের বাড়ি কাজ করে নিজের পেট চালিয়েছে। তো ওর বর দিচ্ছে না বলে বারে জেলে যাচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। তো কোর্ট থেকে জজ সাহেব এটাও বলে দিয়েছে যে তুমি একবারে না পড়লে কিছু কিছু করে দাও, কিন্তু তোমাকে এই টাকাটা দিতে হবে। তো এইটা মঞ্জু দাসের মানে অভিযোগ ছিল যে আমি 3 লাখ টাকা আমি কোর্ট থেকে আমার রায় হয়ে গেছে, অথচ আমার স্বামী দিচ্ছে না, অন্য মহিলাকে নিয়ে সংসার করছে। ম্যাডাম আপনি চলুন, গিয়ে আপনি একটা প্রমাণ আমাকে তুলে দিন, হাতে আমাকে দিন, যে আমি কোর্টে যাতে দেখাতে পারি যে অন্য মহিলাকে নিয়ে অবৈধভাবে সংসার করছে। হ্যাঁ, আমি ওনার রেজিস্ট্রি করা বউ, আমি বাড়ির বাইরে করে দিয়েছে, আমাকে মারধর করে অত্যাচার করে বাড়ির বাইরে করে দিয়েছে, আর কোর্ট থেকে এই টাকাটা আমার রায় হয়েছে। সেটা কী করলো বাবলি মুখার্জি, সেখানে গিয়ে গট আপ করে ওনার স্বামীর সঙ্গে হাতে হাত মিলিয়ে ওনার স্বামীর নাম্বার নিয়ে পার্সোনাল কথা বলে 1,20,000 টাকা দিয়ে ওকে ঘরে গিয়ে বলছে যে 1,20,000 টাকা নিয়ে তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও, নাইলে তুমিও মার খাবে, আমিও এখানে মার খাবো। তো 1,20,000 টাকা দিয়ে কী করে, সেই মহিলাটা এখন কোর্ট থেকে অর্ডার পেয়েছে যে 3 লক্ষ টাকা তার মেনটেনেন্স মানে খাবার খরচার টাকা সে পেয়েছে। 8 বছর ধার দেনা কষ্ট করে সে কেস করেছে। আর নিজের পেটও চালিয়েছে লোকের বাড়ি কাজ করে। তো সেখানে 1,20,000 টাকা দিয়ে, যেখানে 3 লাখ, ঠিক আছে, সেখানে 3 লক্ষ টাকা, আরও 2 লক্ষ টাকা বাবলি মুখার্জি দিয়ে বলতে পারতো যে ঠিক আছে 3 লক্ষ টাকা আর 2 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে তুমি এক কাজ করো, ডিভোর্স দিয়ে দাও, আর তুমি যদি ওই মহিলাকে নিয়ে থাকতে চাও তাহলে থাকো, তাহলে এরও একটা ভবিষ্যৎ হয়ে যেত। সেটা না করে ওকে প্রেশার দিয়ে, ওকে চোখ রাঙিয়ে ধমকিয়ে ওই মঞ্জু দাসকে বললো তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও। এগুলো করেছে, যারই পয়সা নিয়েছে, যারই হাত ধরে গেছে ওখানে, যারই সমস্যা নিয়ে গেছে, তাকেই ওখানে গিয়ে মানে নোংরা মানে করে দিয়েছে, মানে অন্য ছেলের সঙ্গে অ্যাফেয়ার আছে এই বদনামটা ওনার ওখানে ছড়িয়ে দিলেন উনি, আর ওনাকে মানে দোষারোপ সাব্যস্ত করে দিয়েছেন ওখানে। তো এইসব করে উনি ওখান থেকে স্মুথলি চলে এলেন। তো ওই মেয়েটা বলেছিলেন যে ম্যাডাম আমার ভিডিওটা অন্তত ছাড়বেন না সোশ্যাল মিডিয়া, বলে হ্যাঁ হ্যাঁ ছাড়বো, কেন ছাড়বো না, আমি সব কিছু সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, তোমার ভিডিওটাও ছাড়বো। তখন মেয়েটা বলেছিলাম আমি লোকের বাড়ি কাজ করি ম্যাডাম, এইসব ছাড়বেন না, তাতে আমার কাজের বাড়িতে অসুবিধা হবে, আমাকে তো কাজ করেই পেট চালাতে হয়, তো আমার সুসাইড করা এটা যদি আপনি ছাড়েন, তো আমার সুসাইড করা ছাড়া কোনো জায়গা নেই। তখন ওই মহিলাকে বলেন, মঞ্জু দাসকে বলেন বাবলি মুখার্জি, হ্যাঁ হ্যাঁ তুমি সুসাইড করো, আমি জেল খাটতে রাজি আছি। তো এইগুলো উনি বলে থাকেন। তো এটা হচ্ছে মঞ্জু দাসের ঘটনা।
আর একজন ঝাড়ু মারছে, রাস্তায় 100 দিনের কাজ করছে, তার থেকেও 60,000 টাকা নিয়েছে, 15,000 টাকা ক্যাশ নিয়েছে, আর 25,000 20,000 টাকা মানে অনলাইন মানে ফোনপে নিয়েছে। ওনাদের কাছেও প্রুফ আছে, মঞ্জুর কাছেও প্রুফ আছে, 25,000 টাকা নিয়েছে, সবার কাছে প্রুফ আছে। তো উনিও যখন গিয়েছিলেন যে আমার স্বামী মারা গেছে 2020-তে, আমার মেয়ে মারা গেছে 2020-তে করোনাতে, হ্যাঁ, আমার একটা ফ্যামিলিগত প্রবলেম হচ্ছে জমি জায়গা নিয়ে, আপনি এই প্রবলেমটা একটু সলভ করে দেবেন, আমি কোর্টে যেতে চাই না। তো বলেছিলেন হ্যাঁ করে দেবো, এত এই টাকাটা আমাকে দিলে আমি যাব। তো বাবলি মুখার্জি গিয়েছিলেন যাদবপুরে, গিয়ে উনি গাড়ি থেকে নামেননি, গাড়িতে বসেছিলেন, দুটো মহিলা উপরে পাঠিয়েছিলেন, তারা কি বলেছে কি শুনেছে জানি না। তারপরে বাবলি মুখার্জি ওখানে একবার গিয়ে দেখলেনও না যে ব্যাপারটা কি হয়েছে, কি ঝামেলা, কী নিয়ে অশান্তি, কিছু জিজ্ঞেস না করে উনি ওনাদের সঙ্গবঙ্গ আমচা চামচা নিয়ে বাড়িতে চলে এসেছেন। তারপরে যখন সেই মহিলা বলেছেন ম্যাডাম আপনি তো একবারও উঠলেনও না, আমার বাড়িতে গেলেনও না, গাড়ির মধ্যেই বসছিলেন, তাহলে আপনি তো কিছুই কাজ করলেন না, টাকাটা ফেরত দিন। তখন ওই ভদ্রমহিলাকে বলেছে যে টাকা আমি ফেরত দেবো না, যাও গিয়ে কোর্টে কেস করো। আর মঞ্জুও যখন টাকা চাইতে গেছে যে ম্যাডাম আমাকে কিছু টাকা ফেরত দিয়ে দিন, হ্যাঁ ঠিক আছে আপনি গেছিলেন 5,000 টাকা আপনি নিন, 20,000 টাকা ফেরত দিয়ে দিন, ওকেও বলেছে তো আমি টাকা ফেরত দেবো না, তুমি গিয়ে কোর্টে কেস করো গিয়ে। তো এই দুজনকে এই কথা উনি বলেছেন। আর আমাকে তো আমার তো শুনছেনই 7-8 মাস ধরে, আমার সঙ্গে তো যা যা করেছে আপনাদের শোনা, আপনাদের দেখা সব কিছু। তো আমি বলতে চাই বন্ধুরা, উনি বারবার বলছেন যে আমি সোশ্যাল মিডিয়াতে 13-14 বছর আমি কাজ করছি, হ্যাঁ। তো 13-14 বছর উনি কাজ করেছে, অনেক সম্মান অর্জন করেছেন, উনি অনেক মানে অর্জন করেছেন, সম্মান খ্যাতি অনেক কিছু উনি অর্জন করেছেন, হ্যাঁ। 13 বছর 14 বছর কাজ করে অনেক ভালোবাসা অর্জন করেছেন, হ্যাঁ। কিন্তু আমার ওনার কাছে একটাই প্রশ্ন, যে যারা যারা ভিকটিম আপনার কাছে গেছিলেন, হুম, ওই 13-14 বছর ধরে, বেশি না, অন্তত 200টা মহিলা, আপনি দেখান তো যে আপনি 200টা মহিলারও কাজ আপনি সাকসেস করে দিয়েছেন। তারা একটা আপনাকে গলা জড়িয়ে একটা ছবি তুলুক যে হ্যাঁ বাবলি আমাদের কুঁড়ে ঘরের মেয়ে, বাবলি অন দ্য কোর্টের বাইরে আমাদের সমস্যার সমাধান করে দিয়েছে, আমাদের ঘরের মেয়ে বাবলি, আমরা খুব খুশি ওনাকে পেয়ে। অন্তত 200 লোক ও দেখাক তো বাবলি মুখার্জি, যে এই 200 লোক আমার থেকে কাজ পেয়েছে। আমি 2,000 লোকের কথা বলছি না, অন্তত 200 লোকের কথা বলছি। 13-14 বছর কাজ করে অন্তত 200 লোক তো ওনার পাশে দাঁড়িয়ে তো বলতেই পারে। বলতে কি পারে না? পারে, নিশ্চয়ই বলতে পারে যে এই মহিলার দ্বারাই আমরা এই উপকৃত হয়েছি। উনি পয়সা নিয়েছেন ঠিক কথা, কিন্তু কাজগুলো আমাদের হয়েছে, আমাদের কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়নি। কিন্তু উনি একটাও মহিলাকে দেখাতে পারবেন না, ঠিক আছে। ওনার কাছে যে একবার গেছে সে দ্বিতীয়বার কোনো দিন যায়নি, ওনাকে যে একবার গেছেন সে দ্বিতীয়বার যায়ওনি, প্লাস ওনাকে গালাগাল দিয়েছে, ওরা নাক কান মুলেছে, জীবনে কোনো দিন যাবেন না। আর ওর পেছনে ওরাও প্রচণ্ড গালাগালি করে, অভিশাপ করে যে আমার পয়সা ঠকিয়ে নিয়েতে আত্মসাৎ করেছে, হ্যাঁ। এবার দেখুন ওরাও কেস কামারি করতো, কিন্তু ওই যে ওদেরকে ভয় দেখায় যে তোমরা কোর্টে গেলে, এখানে গেলে, ওখানে গেলে, কোথাও কি বিচার পেলে, 2 বছর 4 বছর ঘুরলে কোথাও কি বিচার পেলে, কোথাও কি ন্যায় পেলে? আমার কাছে ন্যায় আছে। এবার বাবলি মুখার্জির কাছেও গিয়ে ঠকে গেল। এবার সেই জন্য ওরা দেখছে যে না, যে ঠিক আছে যা ঠকেছি, হ্যাঁ, আর আমাদের মানে যাওয়ার দরকার নেই কোথাও, বলে ওরা চুপ করে বসে গেছে, হ্যাঁ। থানায় অভিযোগ জমা দিয়ে চুপ করে বসে গেছে, হ্যাঁ। কিন্তু আমি চুপ করে বসিনি, আমি থানায় অভিযোগ জমা দিয়েছি। তারপর আমি কোর্টে কেস করে, যে আমার কোর্টে কেস চলে গেছে, কোর্ট থেকে আমাকে যখন ডাকবে তখন আমি যাব, হ্যাঁ। তো চুপ করে বসে থাকার মহিলা আমি নই। আর মঞ্জুকেও বলবো যে তুমিও চুপ করে বসে থেকো না, তুমি ওনার এগেনস্টে কেস করো, এফআইআর করো আগে, এফআইআর করে কোর্টে কেসটা পাঠাও, হ্যাঁ। কৃষ্ণনগরের কোর্টে কেসটা পাঠাও, কৃষ্ণনগর কোর্ট থেকে তারপরে তুমি কলকাতায় টানো কেসটাকে, তো আর যারা যারা তোমার সঙ্গে গেছিলো তাদেরকেও কেসটা করো, তাদের নামেও কেসটা দিও, তাদের নামগুলোও কেসের মধ্যে ঢুকিও, যারা যারা তোমার সঙ্গে গেছিলো, বাবলি মুখার্জির সঙ্গে যারা যারা গেছিলো তাদের নামটাও অন্তত দিও ওর মধ্যে, তাহলে ঠিক হবে, কেসটা ভালো হবে। তো ওরাও তো ছিল না, ওরাও তো সমান দোষী। তো বাবলি মুখার্জির সঙ্গে গেছে, তো ওদের নামটা কেন বাদ যাবে? তো নামটা যদি ওর না মনে থাকে আমি মনে করিয়ে দেবো, আমাকে ফোন করবে যখন তোমার উকিল সাহেব লিখবে চিঠিটা, হ্যাঁ, তখন আমাকে বলো, আমি নামগুলো মনে করিয়ে দেবো তোমাকে। তো যাই হোক, এই কথাই আজকে আমি বললাম। তো এইভাবে দিনের পর দিন মানুষকে ঠকাচ্ছে, দিনের পর দিন মানুষকে প্রতারণা করছে,
হ্যাঁ, তো এইভাবে কি সমাজটা কি চলতে পারে? সমাজসেবিকার নামে একটা ধোঁকাধারীর উনি মানে জালিয়াতি উনি একটা ব্যবসা খুলে বসেছেন। হ্যাঁ, কিছু লোকজনকে টাকা পয়সা খাইয়ে বাড়ি চড়ে গিয়ে ঝামেলা করা, হ্যাঁ, ওই মারপিট দাঙ্গা করা। ও তো নিজের পয়সা খরচা করছে না। 50,000, 1,00,000, 2,00,000, 20,000, 25,000 উনি সব রেটই নেন। কোনো রেটই ছাড়েন না। এবার আপনি ভাবুন না, আজকাল কাজ নেই, কর্ম নেই, লোকের চাকরি নেই, বাকরি নেই, কিছু নেই। যদি 500 টাকা করেও যদি 50টা লোককে দেয় উনি, তো ওনার পয়সা তো দিচ্ছে না, ওটা তো আমাদের টাকা দিচ্ছে, জনগণের টাকা দিচ্ছে, যারা সমস্যা নিয়ে যাচ্ছে সেই তাদের টাকা দিচ্ছে। তাহলে ওর গায়েটা লাগবে কোথায়? ওর তো গায়ে লাগবে না ওই টাকাটা। এবার তাদেরকে দিয়ে উনি ঝামেলা করিয়ে দিচ্ছে, দাঙ্গা করিয়ে দিচ্ছে, হ্যাঁ, লোক ভাড়া করে নিয়ে অশান্তি ঝগড়া করিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ওনার কালচার, এই হচ্ছে ওনার মানে নোংরামি, এই হচ্ছে ওনার মানে প্রতারণা, এই হচ্ছে উনি চিটিংবাজি, এই হচ্ছে উনি আত্মসাৎ, এগুলো উনি করে আছেন। ঠিক আছে? আর সারা দুনিয়া ঘুরে এসে, এত অভদ্র মহিলা সারা দুনিয়া ঘুরে এসে, হ্যাঁ, আমার বাড়িতে চেক নিতে এসেছে। লাস্ট চেকটা আমার বাড়িতে আমি দিয়েছিলাম ওনাকে। সারা দুনিয়া ঘুরে এসে আমার বাথরুমে গিয়ে এমন জোরে পিচ্ছাপ করেছে, আমার বাথরুমের টালিটা পর্যন্ত ভেঙে দিয়েছে। আমাকে আবার বাথরুমটা ঠিক করতে হবে, মানে মিস্ত্রি ডেকে। তো এইভাবে এত অভদ্র মহিলা লোকের বাড়িতে গিয়ে গদগদ করে কিভাবে পিচ্ছাপ করতে পারে, হ্যাঁ, লোকের বাথরুমে টালি ভেঙে দিতে পারে, টালি ফাটিয়ে দিতে পারে, সে আমার জানা নেই। এনার কাছ থেকে প্রথম শুনলাম। ঠিক আছে? তো এইটা ছিল আজকের আমার ছোট্ট করে ভিডিও। তো ঠিক আছে, দেখা যাক। কোথাও তো ন্যায় নেই, ওনার কাছে ন্যায়, ওনার কাছে তো ন্যায় আমরা পেলাম না। তো দেখি যদি কোর্টে আমরা ঠকলে কোর্টের কাছে ঠকবো, আরেকবার উকিলবাবুর কাছে ঠকবো। হ্যাঁ, ন্যায় যদি কোর্টেও না থাকে, না থাকবে, কোনো অসুবিধা নেই। তাও তো মনের কাছে স্যাটিসফ্যাকশন যে ঠিক আছে কোর্টের কাছে ঠকেছি। এনার কাছে ঠকার থেকে তো কোর্টের কাছে ঠকেছি। কিন্তু আমরা জানি আমাদের আত্মবিশ্বাস যে কোর্টের কাছে গেলে কেউ, আমার যদি প্রমাণ থাকে, আমার যদি সব কিছুর যদি ডকুমেন্টস থাকে, তাহলে কোর্ট নিশ্চয়ই আমাদেরকে ঠকাবে না, এইটুকু বিশ্বাস আমাদের মধ্যে আছে। হ্যাঁ, কারা ন্যায় পায় না? যাদের কাছে প্রমাণ থাকে না, যাদের কাছে কিছু থাকে না, তারা ন্যায় পায় না। যাদের কাছে প্রমাণ আছে, সব মানে সমস্ত কিছু প্রমাণ ডকুমেন্টস সব কিছু আছে, তাহলে সে ন্যায়টা কেন পাবে না? আমার আত্মবিশ্বাস যে আমি নিশ্চয়ই ন্যায় পাবো, সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। ঠিক আছে? বাবলি মুখার্জি যদি আমাদের 3 জনের টাকা যদি কোর্টের বাইরে যদি ডেকে সেটেলমেন্ট করে, হ্যাঁ ঠিক আছে, উনি গেছেন, কিছু টাকা নিক। হ্যাঁ, যাদবপুরে গেছেন ওই সুইপার মহিলাটার কাজ করতে, গাড়ি থেকে নামিয়ে, ঠিক আছে, ওনার গাড়ি খরচা তেল খরচা কিছু আছে নিক। মঞ্জুর কিছু টাকা নিক, আমার কিছু টাকা নিক, নিয়ে বাকি টাকা ফেরত দিক। আমরা কোনো কোর্ট কাচারি কেসের মধ্যে আমরা যাব না। ঠিক আছে? উনি কাজ করতে পারেননি, উনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন। আমরা অন ক্যামেরায় ওনার সামনে দাঁড়িয়ে বলে দেবো, অন্তত লিখিতও দিয়ে দেবো ওনার সামনে দাঁড়িয়ে, যে আমাদের কাজ করেননি, উনি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু কাজও করবে না, টাকাও ফেরত দেবে না, তাহলে তো আর আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমরা তো কিছু স্টেপ নেবো বন্ধুরা। তো সেই স্টেপই আমি নিয়েছি। তো দেখা যাক আর পরবর্তীকালে আর কি হয়। এটুকু বলে আমার ভিডিওটা আমি শেষ করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সতর্ক থাকবেন। হ্যাঁ, আর এইসব মহিলার কাছে যাওয়ার আগে নিজস্ব প্রমাণ রাখবেন। হ্যাঁ, নিজে হাতে লিখিত জমা দেবেন, জেরক্স 1 কপি নিজের কাছে রাখবেন। হ্যাঁ, আর 1 কপি ওনাকে দেবেন। আর পুরো টাকা পেমেন্ট করবেন না। হ্যাঁ, কিছু সামথিং টাকা যা কথা হবে তার অর্ধেক টাকা পেমেন্ট করবেন, 4 ভাগের 1 ভাগ টাকা পেমেন্ট করবেন। বলবেন কাজ হয়ে যাওয়ার পরে ফুল টাকাটা দেবো। হ্যাঁ, যদি উনি আপনাকে বিশ্বাস না করে, তাহলে আপনারাও ওনাকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করে যদি পুরো টাকা দিয়েছেন, তাহলে মনেছেন আপনারা ঠকেছেন। তারপরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে। আর সেই টাকা নিয়ে উনি পার্টি চালাবে, রাত্রিবেলা লং ড্রাইভ করবেন, মাল খাবেন, তারপরে পার্টি করবেন, তারপরে ঘুরবেন ফিরবেন, মজ মস্তি করবেন। কিছুক্ষণের জন্য তো আপনার হাত থেকে টাকা বেরিয়ে গেল, আপনি তো প্রবলেমের মধ্যে পড়লেন। আর কিছুদিনের জন্য ও এনজয় করলো আপনার টাকাটা নিয়ে। বুড়ো বয়সে আর কে দেখছে? জেলে থাকা, ঘরে থাকা, সে একই ব্যাপার। তো কোর্টে বিচার আছে, কোর্টে বিচার না হলে এই পার্থ, এই সারদা, নারদা, এই সমস্ত লোকরা তাহলে কী করে জেল খেটে আসছে? হ্যাঁ, ওই অনুব্রত, এরা তো এত এত বড় বড় নেতা মন্ত্রী, এরা তো এত মানে তৃণমূলের কাজ করেছে, এত করেছে, মানে এদের কথাতে বাঘ ছাগলে এক ঘাটে জল খেত। তার এরাও তো জেল খেটা মানে এতদিন পরে বেরোলো, 3 বছর 4 বছর, এত লোকের প্রতারণা, এত লোকের টাকা, হ্যাঁ, চাকরি দেওয়ার নাম করে টাকা, এ দেওয়ার নাম করে টাকা, এরা তো জেল খেটে বেরোলো। তো কোথা থেকে বেরোলো? ওদের কি কোর্টের বাইরে কি কেউ কি এদেরকে জেলে ঢুকিয়েছিল? নিশ্চয় ঢোকায়নি। এদেরকে ইডি
এদেরকে পুলিশ মানে অ্যারেস্ট করলো, ইডি তদন্ত করলো, তারপরে সাক্ষ্য হলো, তারপরে ওদের জেল হলো। তো যদি সত্য উদ্ঘাটন বাবলি মুখার্জি করতে যায় যে কোনো কাজে, তাহলে পুরোটাই সত্য উদ্ঘাটন করবেন। হ্যাঁ, তার স্বামীকে নিয়েও করবেন, তার বউকে নিয়ে করবেন, তার ফ্যামিলিকে নিয়েও করবেন। খালি যে ভিকটিম তাকে তার টাকা নিয়ে তারই সত্য উদ্ঘাটন করবে, তাকে আজে বাজে কথা বলবে, তাকে দোষী সাব্যস্ত করবে, তার ওপরে নোংরা কালি ছিটাবে, সেটা তো আর হয় না। সেটা বাবলি মুখার্জি করছে আর এতদিন করে এসছে। হ্যাঁ, আপনারা প্রত্যেকটা ভিডিও ওনার ইউটিউব খুললেই ও প্রত্যেকটা ভিডিও দেখুন আপনারা। হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ যে উনি কী কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে। তো যাকে আমরা আর কিছু বলবো না, এইটুকু ছোট্ট বলে ভিডিওটা এখানেই আমি রাখছি। হ্যাঁ, ঠিক আছে, যত দূর যাওয়ার আছে তত দূর যাবো। ওদের কাছেও কিছু প্রমাণ আছে, ওরা সেটা কোর্টে সাবমিট করুক। আমার কাছে যেটুকু প্রমাণ আছে আমি সেটা সাবমিট করব। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। তো এই বলে আজকে ভিডিওটা রাখলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, যথাযথ প্রমাণ রাখুন। আর ফট করে সব কটা টাকা আপনারা দিয়ে দেবেন না। আর আপনারা আমি তো বারবার বলছি ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে তো আমি ইউটিউবে এসে বলছি ওর কাছে যাবেন না, আপনারা অন্য কোথাও আইনের কাছে যান। হ্যাঁ, সেখানে আপনারা বিচার পাবেন, অনেক কম টাকায় আপনারা বিচার পাবেন। হ্যাঁ, আপনাদেরকে একটু যাওয়া আসা করতে হবে, কিন্তু এর কাছে গেলে কিন্তু পুরো টাকাটাই আপনাদের পুরো মানে আত্মসাৎ হয়ে যাবে, পুরো টাকাটা ফ্রড হয়ে যাবে। উল্টে আপনাদেরকে দোষী সাব্যস্ত করে আপনাদের পুরো সোশ্যাল মিডিয়াতে আপনাদের মানে ছবিটা তুলে ধরবে, আপনাদের পুরো ভিডিও ক্যামেরা করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে আপনাদেরকে যাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখুক। হ্যাঁ, সেইটাই আপনাদেরকে নোংরা মানে প্রমাণটা করে দেবে। ঠিক আছে, আর বারে বারে বলছে আমি বিক্রি হই না, আমি বিক্রি হই না, আমি বিক্রি হই না। তোকে কিনবে এবার কে ভাই? তোকে কিনলে তো তারই তো উল্টে খরচা, সে তো লসে থাকবে। তোর রাত্রিবেলা মদের বোতল, তোর লং ড্রাইভ, তোর ওই সব নাটকবাজি কে ভাই সহ্য করবে? ওই বুড়ি ভাম তোকে কে কিনবে? যে কিনবে তারই তো লস। আজকাল লোক লসে যায় না, প্রফিটের দিকে যেতে চায়। তো তুই বারে বারে বলিস না যে আমি বিক্রি হই না, বিক্রি হয় না, বিক্রি হয় না, বিক্রি হয় না। তোকে পয়সা দিয়ে কেউ কিনবে না। তুই যদি এমনিই যদি বিক্রি হতে চাস তাহলে লোক এমনি নিয়ে নেবে, কী আছে? হ্যাঁ, তো মানুষের আবার কী আছে? মহিলা তো তুই, মহিলার তো কোনো অসুবিধা নেই, সে যে সেই করে নেবে। যাকগে, আপনারা ভালো থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন আর সবাই দেখুন আর কমেন্ট করুন। আমার ভালো লাগে কমেন্টগুলো যখন পড়ি, যেগুলো ভালো কমেন্ট সেগুলো শুনে ভালো লাগে, যেগুলো খারাপ সেগুলো আমি দেখি না, শুনি না, পড়ি না। হ্যাঁ, সেগুলো আমি এইসব ফালতু মানে কমেন্টের দিকে আমি করি না। আর ফালতু কমেন্ট করলে ওরা আমচা চামচাগুলো করবে, ভালো লোক কেউ করবে না। কোনো আমচা চামচা, ওদের যে আমচা চামচা ছঙ্গভঙ্গ, ওই হ্যান্ডি ভ্যান্ডি স্যান্ডি যত আজে বাজে ছক্কা মক্কা লোক নিয়ে ওর সব দুনিয়া সব চলাফেরা। হ্যাঁ, আর সবসময় মানে উল্টোপাল্টা লোক নিয়ে ওর কাজকর্ম। তো যাকগে, টাটা, বাই। হ্যাঁ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন আর সতর্ক থাকেন, এটাই বলবো। নমস্কার, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।